আসসালামু আলাইকুম। 13টি খাতে বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার জন্য বিশেষ অনুমোদন করেছে মালয়েশিয়ান সরকার। কিছু গুরুত্বপূর্ণ খাতে শ্রমিক সংকটের কারণে মালয়েশিয়ান সরকার কর্মী নিয়োগের অনুমতি প্রদান করেছে। এ বিষয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত বিদেশি কর্মী নিয়োগের কোটা কেস বাই কেস অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নসুসেন ইসমাইল। 14 অক্টোবর মঙ্গলবার একটি বিবৃতিতে এই সুবিধা ঘোষণা করেন। তিনি জানান, মালয়েশিয়ার বিভিন্ন খাতে শ্রমিক সংকটের কারণে প্রধান 3টি খাত এবং 10টি উপখাতে শ্রমিক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন। এই প্রধান 3টি খাত হচ্ছে বৃক্ষরোপণ, কৃষি এবং খনি। আর 10টি উপখাত হচ্ছে নিরাপত্তা পরিষেবা, ধাতু স্ক্র্যাপ সামগ্রী, পরিষ্কার পরিচ্ছন্নতা, ভবন রক্ষণাবেক্ষণ, পাইকারি ও খুচরা ব্যবসা, লন্ড্রি রেস্তোরাঁ, স্থলভিত্তিক গুদামজাতকরণ, কার্গো হ্যান্ডেলিং, সরকারি প্রকল্পের আওতাধীন নির্মাণ কাজ এবং মালয়েশিয়ান ইনভেস্ট ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক অনুমোদিত নতুন বিনিয়োগ। বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার মাধ্যমে সরকার শুধু গুরুত্বপূর্ণ খাতগুলোর শ্রমিক চাহিদাই পূরণ করছেন না, বরং অর্থনৈতিক স্বার্থ, জনগণের কল্যাণ এবং ভারসাম্য রক্ষা করছেন। এই বিবৃতিতে বলা হয়, এই বিশেষ প্রক্রিয়ার অধীনে যেসব নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজন, তারা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ওয়ান স্টপ ওএসসি ফর ফরেন ওয়ার্ক ম্যানেজমেন্ট তাদের কোটা আবেদন জমা দিতে হবে। প্রতিটি আবেদন উপদ্বীপ মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সংস্থাগুলোর মূল্যায়ন সাপেক্ষে বিবেচিত হবে। এছাড়াও এ পদক্ষেপে সরকার আগামী বছর বিদেশি কর্মী নিয়োগের নীতি ও ব্যবস্থাপনা প্রক্রিয়া পর্যালোচনা ও শক্তিশালী করার সুযোগ দেবে, যা 2030 সালের মধ্যে মোট জনশক্তির 10% বিদেশি কর্মীর সংখ্যা সীমাবদ্ধ করার জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। কোন দেশ থেকে কি পরিমাণ শ্রমিক আনা হবে সে ব্যাপারে এখনো কোনো কথা জানানো হয়নি। এ ঘোষণার পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসতে চাওয়া শ্রমিকদের সতর্কতা থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিটির নেতারা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।